সোনামণিরা কেমন আছো? চলো আজকে শিখে নিই যুগ অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই চিহ্নটি রয়েছে। এই চিহ্নটিকে কি বলে? এই চিহ্নটিকে বলে যুগ চিহ্ন। মনে করো তোমার কাছে একটি কলম আছে, তোমার মা তোমাকে আরেকটি কলম দিলেন। এখন আমরা যোগ করে বের করব। চলো, তোমার কাছে কয়টি কলম হলো এখন আমরা যোগ করে বের করব। চলো তাহলে গণনা করি। এই যে একের নিচে আরেকটি এক রয়েছে। প্রথমত আমরা একটি এখানে দাগ দেব, দাগ কেটে কেটে অঙ্কগুলা করে নেব। তারপর একের নিচে কি রয়েছে? আরেকটি এক রয়েছে। তাহলে আমরা আরও একটি দাগ কেটে নেব। এখন আমরা এটাকে গুনে নেব। 1 2, তাহলে 1 আর 1 যোগ করলে কত হলো? 2। তাহলে আমরা এখানে 2 সংখ্যাটি লিখে নিব। সোনামুন্ডা দেখো এখানে কি সংখ্যাটি রয়েছে? এই সংখ্যাটার নাম কি? যুগ 2। আর এই চিহ্নটার নাম কি? যুগ। এখন 2 আর 2 এর সাথে আমরা যোগ করে বের করব 2 এবং 2 মিলে কত হয়। তাহলে আমরা চলো 2 আর 2 একসাথে যোগ করে নেই। 1 2। প্রথমত এখানে কি রয়েছে? 2। তাহলে আমরা দুটি দাগ দিয়ে দিলাম। তারপর 2 এর নিচে কি আছে? আরেকটি 2। তাহলে এখন আমরা আরও দুটি চিহ্ন দেব। তাহলে এখন আমরা এটা গুনে দেখব যে কয়টি চিহ্ন আমরা দিয়েছি। চলো 1 2 3 4। তাহলে 2 আর 2 মিলে হলো 4। তাহলে আমরা এখানে কি লিখব? 2 আর 2 যোগ করে হয় 4। এখানে দেখো সোনামণিরা কি রয়েছে? এখানে রয়েছে 3। এখানে 3 সংখ্যাটি রয়েছে। প্রথমে আমরা এখানে 3 রয়েছে, প্রথমে আমরা 3টি দাগ দিয়ে দেব। তারপরে 3টি সংখ্যার নিচে কি রয়েছে? 2। তাহলে আমরা আরও 2টি দাগ দিয়ে দেব। এখন সবগুলোকে একত্রে গুনে নেব। 1 2 3 4 5। তাহলে কি হলো? 3 আর 2 মিলে যোগ করে হলো 5। তাহলে আমরা 5 সংখ্যাটি লিখে নেব। এখানে আছে 4। যেহেতু আমরা 4 এবং 3কে যোগ করব, তাহলে প্রথমেতে কি করব আমরা? নিশ্চয়ই তোমরা হাতে গোনা এখনো শিখোনি, তাই আমরা এখানে দাগ কেটে কেটে অঙ্কগুলা করে নেব। অতি সহজেই দাগ কেটে কেটে অঙ্কগুলা সহজভাবে করা যায়। এই যে 4 প্রথমে দিলাম 4টি, তারপরে 4-এর নিচে কি রয়েছে? 3টি। 3। তাহলে আমরা আরও 3টি দাগ কেটে নেব। 1 2 3। আমরা এগুলাকে একত্রে গুনে নেব। তাহলে চলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7। তাহলে কি হলো? 4 আর 3 মিলে কত হলো? 7। সোনামণিরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।